নমস্কার বন্ধুরা, অনেক দিন বাদে চলে আসলাম আবারও সেই পুরনো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে। তো আজকে আমি একটা ট্রেডিশনাল চাউল দিয়ে তৈরি করব ভাত। এটাকে সিলেট ডিস্ট্রিক্টে বাঙালিদের মধ্যে যারা সিলেটি আছেন তো ওনারা এটাকে বলে বিরোন চালের ভাত। তো এটা একটু আঠালো প্রকৃতির হয়, এটা আমাদের নর্মাল ভাতের মতো হয় না। তো তাই এটাকে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রেখে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে 1 চামচ মতো ঘি দিয়ে দিব কুকারে। এই দেখুন বেশ অনেকটা পরিমাণে ঘি দিলাম। দিয়ে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিব। তারপর নুন আর চিনি দিয়ে আমরা নর্মাল চাউল যেই পরিমাণে দেই জল, তার থেকে সামান্য কম জল দিয়ে এটাকে আমি সিটি মেরে নিব। তো সিলেট ডিস্ট্রিক্টের মানুষরা খুব ভালোবাসেন এটা খেতে। তো এটার সঙ্গে মাছ ভাজা, কষা মাংস, না হয় ক্ষীর, এগুলো দিয়েই এই ভাতটা খেতে ভালো লাগে। তো আমি এখানে কথা বলতে বলতে দিয়ে দিচ্ছি আমি নুন আর চিনি দিয়ে একটা সিটি মারার সঙ্গে সঙ্গে আমি এটাকে বন্ধ করে দিব। বন্ধ করে সিটিটা আমি খুলবো না, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে যতক্ষণে ঠান্ডা হয় ততক্ষণে হবে। আরেকদিকে আমি নিয়েছি বোয়াল মাছের ভাজা করব এই ভাতের সঙ্গে। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নুন হলুদ মেখে নিচ্ছি। তারপর সুন্দর করে আমি ভেজে এই মাছ ভাজা আর এই বিরিয়ান চালের ভাতকে আমি একসঙ্গে সার্ভ করে দিব। খুবই টেস্টি হয়। আর আসামে এটাকে বলে বড়া চাল। এটা দিয়ে ওরা নানান ধরনের পিঠে তৈরি করে। এই মাঘ মাসের সংক্রান্তিতে ওদের অনেক ধরনের পিঠে তৈরি হয় এই চাউল দিয়ে। মাছগুলো ভাজতে ভাজতে দেখে নেই কুকারটা খুলে কতটুকু হয়েছে। কুকারটা নিজে থেকে ভেপার যাওয়ার পরেই আমি খুললাম। তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম সুন্দরভাবে। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।